কাঠগোলাপের বাগান বাড়ি আমরা এখন এসেছি। আমরা এই মুহূর্তে কাঠগোলাপ এই উদ্যান খুব সুন্দর কাঠগোলার উদ্যান। কোনো নবাব বানায়নি। হ্যাঁ, এই বাগান যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি একজন জৈন রাজস্থানের লোক ছিলেন। উনি এক কথায় বিজনেসম্যান, কোনো রাজা বাদশাহ নবাব ছিলেন না। এই বাগান বাড়ি তৈরি হয়েছে 1870 সালে। তার মানে আজকে 2026-এ বয়স দাঁড়াচ্ছে 157 বছর। পলাশির যুদ্ধের বা সিরাজের মৃত্যুর 115 বছর পর তৈরি। হাজারদুয়ারি সিরাজের 85 বছর পর, হাজারদুয়ারি থেকে কাঠগোলা আরো 32 বছর পর। তো রায় বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগারের স্ট্যাচু মূর্তি এটা, ঘোড়ায় চড়ে বসে। আমি ওনার ছবি দেখিয়ে দেবো। উনি বিজনেস করতে মুর্শিদাবাদ এসেছিলেন রাজস্থান থেকে। তখন মুর্শিদাবাদের যে নবাব, উনি নবাবের কাছে 1200 টাকায় এই জমিটা কিনেছিলেন, 135 বিঘা। এই 1200 টাকা 1200 তখনকার 157 বছর আগের 1200 বিশাল অ্যামাউন্ট। উনার ফার্স্ট বিজনেস ছিল কাঠের। উনি চাষ করতেন গোলাপের। উনি নাম রেখেছিলেন কাঠগোলাপ ফুলের বাগান বাড়ি। শর্টে বলে এটাকে কাঠগোলা। কিন্তু ওনার আসল ব্যবসা ছিল স্টোনের। উনি সুড়ঙ্গ রাস্তা ব্যবহার করে জগৎ শেঠের সাথে ব্যবসা করতেন। সুড়ঙ্গ সামনে আছে, দেখাবো। তার আগে একটা ছোট্ট কথা বলে দিই। গাড়ি থেকে নেমেছেন, গেট দিয়ে আসছেন, গেটের ডিজাইনটাও দেখেছেন। অত সুন্দর প্রবেশ গেট মুর্শিদাবাদে নাই। নবাব জমিদাররা প্রবেশ করলে তাদের সম্মানে উপর থেকে ছামাই বাঁচত। কিন্তু এখন তো নবাবী যুগ নাই। নবাব গেছে মরে, হাতি হয়ে গেছে সরে। একটাই গেট, টিকিটের 40 টাকা রেট। বাইরে গাড়ি। সুড়ঙ্গ দেখার জন্য চলুন তাড়াতাড়ি। বাস দারুন দারুন দারুন। হ্যাঁ দাদা দারুন করে লাস্টের ছন্দটা মিলিয়ে মিলিয়ে কথা বললো, দারুণ ব্যাপার। পুরো মাছ খেলতো, মাছ সাইজের তখনকার। ওখান থেকে সব এসেছিল। তো এখানকার মাছের সোনার নখ পরানো হতো। আর মরে যাবার পর মাছকে কবর দিত। কারণ এরা জৈন, এরা পিওর ভেজ, মাছ মাংস খায় না, নিরামিষ, কোনো জীব হত্যা করে না। তাই আজও নিয়ম, এখানকার পুকুরের বড় মাছ মারা গেলে কবর দিয়ে দিয়ে আসে। বাচ্চা ছেলেটা ভালো রোল করতো, ঠিক আছে। এখানে মাছ কেউ ধরে না, মাছ ছাড়া হয়। ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে পুকুর তো ভালো, জলটা কালো, নিচে কাদা। তাহলে চলুন। আবিরের বইটা কি বই? আবিরের কোনটা? গুপ্তধন। গুপ্তধন ওটা ঝাড়গ্রামে শুটিং। এই বাড়ি কি তোর কোন এইটা হচ্ছে একদিন ছিল এই সেই বাড়ি, বিখ্যাত বাড়ি। এখানে শুটিং হয়। এক যে ছিল রাজা থেকে লক্ষেন্দর বেহুলা। স্টোর রুম নিচে দিক। চলুন আস্তে আস্তে হাঁটি। আরে বাহ, আমি কবিতাটা ভালো বলে। এটা হচ্ছে হামাম। এখানে মেয়েরা স্নান করতো সেই সময়। আর এদিকে রান্নাঘর। সিসিটিভিটা কি সুন্দর বলতো। আয়নাগুলো অফিস। দারুণ দারুণ দুর্ধর্ষ, মানে এত সুন্দর ভাবে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম পিঙ্কু দাস। তো আমাদের পিঙ্কুদা খুব সুন্দর ভাবে পরিবেশন গুলো করছে। মাছের সমাধি। সমাধিগুলো রিসেন্ট নয়, সব নবাবী কালে পাথর দিয়ে বাঁধানো আছে সমাধি। মাছের বলে স্মৃতিস্বরূপ মাছের মূর্তি উপরে বানানো আছে। কিন্তু বর্তমানে পুকুরের মাছ মারা যায়, সমাধিটা কিন্তু এইভাবে সম্ভব না। সাইডে গর্ত করে মাটি দেওয়া হয়, কারণ মাছের দাম দাঁড়াবে 500 টাকা। উল্টো বাঁধাতে গেলে এই সাইজ 1 লাখ টাকা। 100 পিস মাছ পড়লে বাজেট দাঁড়াবে বছরে 1 কোটি টাকা। জায়গা হয়ে যাবে 4 বছর পরে ব্লক। তাই নিয়ম রক্ষা করতে সাইডে পুঁতে দেওয়া হয়। এগুলো আগেকার স্মৃতি থেকে গেছে। এবার ওই মঞ্চের দিকে তাকান। কাঠগোলা বাগানের মেন নাচমহল ওটা। আসলে প্যালেসের পুকুরের ওই পাটটা বাড়ির মেয়েদের পার্সোনাল এরিয়া। বাড়ির ফ্যামিলিগত মেয়েদের জায়গায় তো কোনো রাজা, নবাব, জমিদার, ইংরেজকে নাচ দেখবে না। তারা আলাদা ভাবে সম্পূর্ণ বাইজি নিয়ে এইখানে আসতেন নাচ দেখতেন। বাড়ির ফ্যামিলিগত মেয়েরা এদিকে আসতো না। এটা ছেলেদের এরিয়া, পুকুর পাড়টা মেয়েদের এরিয়া। চারদিক দিয়ে রাস্তা আছে, স্টেজ কিন্তু মাঝখানে। চারিদিকে ফুলের বাগান ছিল। স্টেজের ছাদ দেখতে পাচ্ছেন, বেলজিয়াম গ্লাসে পুরোটা তখনকার দিনে ঢাকা ছিল। 1 সাইডেড গ্লাস। যারা ভিতর থেকে বসে নাচ দেখতো তারা বাইরে দেখতে পেত, রাস্তা থেকে দাঁড়িয়ে কেউ ভিতর দেখতে পেত না। যিনি ওখানে নাচতেন ওনার নাম হীরাবাই। ওনার উচ্চতা ছিল 6 ফুট 2 ইঞ্চি। উনি লখনৌ থেকে আসতেন। ওনার 1 ঘন্টা নাচার জন্য মূল্য পেতেন 5000 স্বর্ণ মুদ্রা।
মানে আজকের বাজারে 5 কোটি টাকা। আরে বাহ। তাহলে ভাবুন কত পয়সা সে সময় ছিল। এটা সেই নাচমহল। সেই হীরা ঝিল কি তাই না? না না, হিরাজিল আলাদা, হিরাজিল দূর থেকে হ্যাঁ হ্যাঁ। এই তখনকার দিনে রান্নার জন্য কলের ব্যবস্থা ছিল না, এখান থেকে জল তুলে হতো রান্না। এখন জল পেতে গেলে শুরু হয়ে যাবে কান্না, পুরো বিষ হয়ে গেছে, কেটে দেবে। একে কুয়ো বলে না, ইদারা বলে। কুয়ো ছোট হয়, ইদারা বড়। এটা অনেকে সাপও দিয়েছে। হ্যাঁ এবার আপনাদের দেখার শেষ ঠিকানা সোজা জৈন মন্দির। আচ্ছা মন্দিরটা আমার বলার মধ্যে কিছু নাই, গেটের কাছে যাবেন, হ্যাঁ জুতো খুলবেন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর আদিনাথজির মন্দির দর্শন করবেন। আচ্ছা ভিতরটুকু ছবি তুলতে দেবে না, মন্দির থেকে নেমে হ্যাঁ। সামনের টোটাল এরিয়া আপনি ইজিলি ছবি ভিডিও সব করবেন। আচ্ছা ফুলের গার্ডেন ছবি তুলবেন, এই রুট দিয়ে ব্যাক। আচ্ছা। চিড়িয়াখানা সুড়ঙ্গ পথের উল্টো দিকে, আচ্ছা টিকিট কাটা আছে, পয়সা লাগবে না। হ্যাঁ। চিড়িয়াখানায় প্রবেশ করবেন জুতো পরে, আচ্ছা বিভিন্ন বিদেশি পাখি, মাছ সবকিছু আছে। আর সুড়ঙ্গটা? সুড়ঙ্গটা তো বললামই। ও আচ্ছা ওইটাই হ্যাঁ, আছে। উল্টো দিকে সুড়ঙ্গের উল্টো দিকে চিড়িয়াখানা। আচ্ছা জুতো পরে ঢুকে সব ছবি টবি তুলে বেরাবেন আচ্ছা। নিজের সময় মতো। আপনাদের ইচ্ছা হলে ওর উপরে উঠবেন, আচ্ছা ছবি তুলবেন, পজিশন গুলো দেখবেন, আচ্ছা তাহলেই হয়ে যাবে কাঠগোলা বাগান ঘোরা। পুকুর পাড়ের ওকে। ওপারটা যাওয়া ওই যাবে পারে না? যাবেন, ওই পার থেকে ভিডিওটা করবেন, আচ্ছা। প্যালেসটাকে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা ওকে। আচ্ছা। এটা জৈনদের প্রার্থনা রুম। আমরা বাঙালি বলি গুরুদেব, ওনারা জৈন, ওনারা বলে দাদাজি। দাদা এটাকে বলে দাদা বাড়ি। জৈন ধর্মের গুরুজির পায়ের ছাপ আছে। আচ্ছা আর এগুলো শিবের মূর্তি, বটুক ভৈরব, কাল ভৈরব। ওরা শিবকে ভৈরব রূপে পুজো করে, কুকুর হচ্ছে ভৈরবের বাহন। হ্যাঁ ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ। গাইডের পয়সাটা এখানে দিয়ে দিবেন, আমি হ্যাঁ। ব্যাক করবো। তো এই মাছের এটা নিয়ে নিস তাহলে। মাছের এই গল্পটা তো শোনাতে পারবো। দারুণ জায়গা দারুণ জায়গা, মানে আমি আমি ছিটকে গেছি বস, আমি পুরো ছিটকে গেছি। মুর্শিদাবাদ রক আই এম ফুল অফ শক। ঠিক আছে, দারুণ সুন্দর। আর আমাদের পিঙ্কুদা ছিলেন গাইড, এত সুন্দরভাবে উনি বুঝিয়েছেন প্রতিটা জিনিস, দারুণ। তাই তো কুন্দন চ্যাটার্জি? খুব ভাল লাগছে। মানে মনে হচ্ছে যেন ইতিহাসের ওপর পা রেখে হাঁটছি, এরকম মনে হচ্ছে। আচ্ছা যে ইতিহাস পড়ে এসেছি ছোট থেকে, আজ সেটাই চোখের সামনে দেখে মানে বিশ্বাস হচ্ছে না, তাও মানে মানতে হচ্ছে যে কিছু হয়েছিল সেই সময়টা। সত্যি তাই, যেটা আমি আগেও বললাম, এখানে একটা ভিন্টেজ কার আছে, ব্রিটিশদের সময়কার। একটা ঘোড়ার গাড়িও আছে, এই সেই ভিন্টেজ কার। আর এই ঘোড়ার গাড়ি। খুব সুন্দর জৈন মন্দির, খুবই সুন্দর। এই সেই নাচমহল, এটার ইতিহাসটা আমরা শুনলাম। আমরা এখানে এখন কাঠগোলার উদ্যানে আছি। বিশাল বড় এলাকা, 207 একর জমি নিয়ে দেখাচ্ছি। বাহ, এখানে এসে পুরো নিরামিষ খেতে। বিশাল বড় বিশাল বড়। জগরাজ সিং দুগার, যার নামে এই এটা আচ্ছা জগৎপত সিং দুগার, son of ছটপট সিং দুগার, ছত্রপত সিং দুগার। কত বড় বাগান দেখেছেন?
বিভৎস বড় বাগান, মানে জানতামই না এরকম জিনিস এক্সিস্ট করছে মুর্শিদাবাদে। এই জন্য আমি আমার সকল দর্শক বন্ধুদের একটাই কথা বলবো, যতটা পারবেন ঘুরুন। কারণ ঘুরলে পরে না এক্সপ্লোর করলে আপনারা এই বাংলার ইতিহাস তথা এই ভারতের ইতিহাস তথা এই গোটা বিশ্বের ইতিহাস জানতে পারবেন না। কারণ আমরা বইতে যতটা পড়ি বা পুঁথিগত বিদ্যায় আমরা যতটা জানি, তার থেকেও কিন্তু বেশি আমরা যখন চাক্ষুষ দেখছি, মানে এটা সত্যি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এতদিন বইতে পড়েছি আলীবর্দী খাঁ, মুর্শিদ আলী খাঁ থেকে শুরু করে সিরাজউদ্দৌলা, মীর জাফর, মীর কাসিম, রবার্ট ক্লাইভ, আর এখন তাদেরই ইতিহাস, সেই বইয়ের পাতার ইতিহাস সামনাসামনি দর্শন করছি। একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই থ্রিল। তখন মির্জাপুরের ওই কবরস্থানের ওখানে ঢুকেছিলাম, লিটারালি গাইস গায়ে কাটা দিচ্ছিল, অতগুলো কবর চারিদিকে, মানে বিশাল একটা। সামনে দেখা যাক, সামনে এটা খালি এন্ট্রি, এটা সামনে আরো অনেক, আনবিলিভেবল। এখানে যেমনটা বললাম সব সিনেমার শুটিং হয় এই বাড়ির সামনে। রাজবাড়ি, বৃহৎ এক রাজবাড়ি দেখুন, আশা করছি চিনতে পারছেন এটা। উফ, লাভলি, দারুণ জায়গা, দারুণ। তো এই যে এইখানে জগৎ সেটার বাড়ি, হাউস অফ জগৎ শেঠ। ও বাহ, দারুণ জায়গা, দারুণ। গ্যালারি গাইডলাইনের 50 টাকা নেবে, টোটাল মিউজিয়াম মাটি তলার ঘর দেখিয়ে দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে। এটা আপনারা জানতে বুঝতে দেখতে পাবেন, এখানে অনেক কিছু দেখা বোঝা জানা রয়েছে। আগে পয়সা লাগবে না, দেখানো বোঝানো শেষে লাগবে। তো দর্শন করুন। যাবে ওই সুমন, যা না না ওদের ফোন লাইন। আচ্ছা দাদা, এই যে মানে বাচ্চাদের, হ্যাঁ ওটা দেখানোর জন্য। কোনটা বাচ্চাদের? না পরে দেখো, তোমার সঙ্গে যান বলবো সম্পর্কে ডিটেলস আপনাকে আমি ভিতরে বলে দিচ্ছি। আসুন। দেখছেন, এদিকে চলো। আমার বক্তব্য দিয়ে টেলিভিশনটা দিলে একটা মসজিদের চূড়া দেখাচ্ছে, ইয়ে হবে তো, কভার হবে তো। এটা সিনেমায় ছিল আমি সিরাজের বেগম, হ্যাঁ। আর সিরিয়াল হয়েছিল আমি সিরাজের বেগম। এই জায়গাটার নাম চক বাজার, মসজিদটার নাম হচ্ছে চাঁদিনী চক। চাঁদিনী দিল্লি, লখনৌ, কলকাতা, মুর্শিদাবাদ। পেছনে বসতে মিনা বাজার, সামনে বসতে ফেন্সি মার্কেট। আগেকার দিনে সোনা চাঁদি হীরা মুক্ত ঢেলে বিক্রি হতো, এখন সোনা চাঁদি হীরা মুক্ত ঢেলে বিক্রি করা হয় না, এখন বস্তা বস্তা আলু পেঁয়াজ ঢেলে বিক্রি করা হয়। ঘরের মধ্যে ঢুকবেন, তার কামান আছে ফাটা, এই কামানটাকে ফেরত যুদ্ধ মীর মদন। কামানটা মোটা বাঁশ, একটা পুষ্টি পাথর, কোনো আয়না মুন্ডু দেখা যায় না। দোতলা, এখন দোতলায় চলে যাবেন, দুটো প্লেট নাম হচ্ছে টেস্টিং প্লেট, নবাবরা কোনো কিছু হলে টেস্ট করে খেত। আর দুটো মরা পাখি নাম হচ্ছে হোমা পাখি, মহা আকাশে ডিম দিলে ডিমটা পড়তে পড়তে বাচ্চা হলে, বুঝে গেল। এবার দোতলায় যেমন চলে মানে সিংহাসন, যার মধ্যে 42 কিলো উপর হুমায়ুন বসে, আর বিশ্বের সেকেন্ড ঝাড়ু রয়েছে। হ্যাঁ, ওরা রাত্রিরে চাঁদের আলো হয়, আর দিনের বেলায় ঘরটাতে আলো হয় সূর্যের। আগে কোনো কারেন্ট ছিল না। আচ্ছা, তাহলে রাম রাবণকে মেরেছে, হোসেন হাসেনকে ইজিপ্ট মেরেছে। মুসলমানের 70 মুসলমান, হিন্দু 70 হিন্দু, বোঝা গেল। এই মহরমে এলে ভেতরে হিন্দু মুসলিম সকলকে ঢুকানোর টিকিট লাগে না। হাজারদুলির জন্ম হয়েছে 1829, এর জন্ম হয়েছে 1846। এটা হুমায়ুন যার আমলে, এটা ফেরাদন যার আমলে। এরা ইংরেজের অধীনে নবাব, বোঝা গেল। এটা টাওয়ার ঘড়ি, হুগলি ব্যান্ডেলে ঘড়ি আছে চলে, বর্ধমানে ঘড়ি আছে চলে, লন্ডনে যেটা চলে। টাইম দেখে অফিসে আসো, টাইম দেখে নমাজ পড়ো, বোঝা গেল। ওই কামানটার নাম বাচ্চা বলি, কামানের আওয়াজে অনেক বাচ্চা মারা গেছিল, এটা বাচ্চা বলি। সামনে আছে জাহান কোষা, বিষ্ণুপুরে আছে দল মাদল,
ঢাকাতে ঢাকেশ্বরী, এইটার নাম বাচ্চা বলি। কামানের আওয়াজে অনেক বাচ্চা মারা গেছিল, যাদের পেটে বাচ্চা ছিল মা বা বাচ্চা একসঙ্গে ক্ষয়ক্ষতি হয়েছিল, কেউ মারা গেছিল, কিন্তু হামাসার মতো নাম দেয় বাচ্চা ওয়ালিদ। ছোট্ট একটা তাজমহল নাম আছে সিরাজ মদিনা। সিরাজের দাদুর নাম ছিল আলীবর্দী খা। সিরাজদৌলার মায়ের নাম ছিল আমিনা বেগম। সিরাজের বাবার নাম ছিল মোহাম্মদ জৈনুদ্দিন খান। দাদু ছিল আলীবর্দী, মা ছিল আমিনা। এরা 1756-তে কাবার মাটিটা মাঝখানে রাখলো, রেখে সোনা চাঁদে হিরে মুক্ত তৈরি করলো। এখন সোনা চাঁদে হিরে মুক্ত নেই। মুর্শিদাবাদ একদিন ছিল লন্ডন, এখন মুর্শিদাবাদ আর লন্ডন নেই, পুরো হোয়াইট কালার লণ্ঠন লাগিয়ে দিচ্ছে। এবার ঘরের মধ্যে ঢুকবেন, আছে দুটো আয়না। আয়নার সামনে দাঁড়ালে আপনার মুন্ডু দেখা যায় না, হাত পাবেন, বডি পাবেন, মুন্ডু ভ্যানিস। তাহলে হাজারদুয়ারির আয়না, মুন্ডু খুঁজে পাওয়া যায় না। আয়নাকে নবাব হুমায়ুন যা দেহ রক্ষার জন্য ব্যবহার করে, পেছনে অ্যাটাক করছে না। আয়নাকে হিন্দিতে বলে সিসা। এখন এলাকায় ঘুরছে চারিদিকে সিসি ক্যামেরা। নদীটা গঙ্গা, এদিকে পদ্মা, এইদিকে বাংলাদেশ, এইদিকে কলকাতা, এইদিকে হাওড়া, এইদিকে মেদিনীপুর, এদিকে ঝাড়খণ্ড, এদিকে বিহার, কোন মালদা, তার মাঝখানে মুর্শিদাবাদ। তাহলে মুর্শিদাবাদে বেঙ্গল বিহার রাজধানী করলে কি হবে? জলযোগের সুযোগ সুবিধা বেশি হবে। বেঙ্গল বিহার সাথে মুর্শিদাবাদ। হাজারদুয়ারি সিরিজের 36টা। এই সিঁড়ি দিয়ে নবাব যখন দরবারে আসতো, দুপাশে ব্যান্ড বাজনা বাজতো। ওনার নাম ছিল নবাব নাজিম হুমায়ুন যা ফার্সি জামানি জজ। এখন দুটো কামানো ফাটে না, ব্যান্ড বাজনাও বাজে না, নবাব আসে না। সিঁড়ি দিয়ে যাবেন আর আসবেন নবাবের দেশে, নবাবের মতো নবাবী মেজাজে যাবেন। আর ম্যাডামরা বেগম স্টাইলে যাবেন। এগিয়ে চলুন। আচ্ছা, এক মিনিট কথা বলা